হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা বেশি লেট হয়ে গেছে। তো আজকে ছিল 22 সেপ্টেম্বর। আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। আজকে ছিল আমার বার্থডে। আজকে সকাল থেকে সারাদিন বাড়িতে বসে থাকার পর বিকেলবেলায় হঠাৎ করে বর্ষার কল আসে। তো ওর ফোন আসার পর ও আমাকে বলল যে বৌদি তাড়াতাড়ি দোকানে চলে আসো। তো তারপর আমি দেখো দোকানে চলে এসেছিলাম। বর্ষা হলো আমার খুব ভালো ফ্রেন্ড। আজ থেকে ওর সাথে রিলেশনশিপ প্রায় 7-8 বছর হয়ে গেল। আমার সাথে যখন ওর ফ্রেন্ডশিপ স্টার্ট হয় তখন ও রামু দাদার পার্লারে কাজ করে, আর এখন ওর নিজের পার্লার আছে। তো আমি যখন পার্লারে যেতাম থ্রেডিং করাতে, আমি ওকে ছাড়া কারো কাছে থ্রেডিং করাতাম না, ওর কাছেই থ্রেডিং করাতাম। তো আমাদের ফ্রেন্ডশিপটা যেভাবে স্টার্ট হয়েছে, এটা একটা সত্যি কথা বলতে একটা ভালো স্টোরি আছে, পরে কখনো বলবো। এগুলো হলো বর্ষার স্টুডেন্ট। তো দেখো দুজনে চুল বাঁধছিল, আর এখানে বিট্টু ভাই আমার জন্য বার্থডে কেক নিয়ে চলে এসেছিল। আমি তো দেখে ভীষণ শকড আর খুব হ্যাপি হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে কারো বার্থডে যদি এইভাবে কেউ সেলিব্রেট করে তাহলে খুব ভালো লাগে। আমার চুলটা যেহেতু অনেকটা ভিজে ছিল, তো মেঘা আসলো ফার্স্টে বাঁধবে বলে, তারপরে এতটাই ভিজে আর বাঁধলো না। তারপরে দেখো কেকটা এখানে বর্ষা সাজিয়ে নিচ্ছিল, আর বিট্টু ভাই পিছনে দাঁড়িয়েছিল, আর মেঘা সবাই এখানে ভীষণ মস্তি করছিল, আর আমি ক্যামেরা করে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমার কোনো ফ্রেন্ড এইভাবে আমার বার্থডে সেলিব্রেশন করবে। বাড়ির সবাই তো করেই, যেমন ভাই হাজব্যান্ড এরা তো করেই, কিন্তু এইভাবে সেলিব্রেশন করবে আমার বার্থডেটা আমি কখনো ভাবতে পারিনি। আমার ভীষণ স্পেশাল মনে হচ্ছিল নিজেকে। তারপরে দেখো এখানে কেক কাটিং করার জন্য রেডি হয়ে গেছি, আর কেক কাটিং করে নিচ্ছি। তো সবাই দেখো ভীষণ হ্যাপি, আর এখানে সবাই খুব মজা করছিল, আর আমাকে তো সবাই ভীষণ চিড়াচ্ছিল, এটা ওটা সবাই ভীষণ খুনসুটি করেছি আর খুব মজা করেছি। তারপর আমি খাইয়ে দিলাম বর্ষাকে, বর্ষা আমায় খাইয়ে দিল কেক। আর দেখো আমি একটু খেয়েছি হবে না, ও বলছে পুরোটা খাও তুমি। তারপর জোর করে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল কেকটা, আমি খাবো না, ও তাও খাওয়াবে। তারপরে দেখো আমি এতটাই হ্যাপি, ওকে থ্যাংক ইউ বলছিলাম এত স্পেশাল করার জন্য আমার বার্থডেটাকে। সত্যি কথা বলতে আমার লাইফে এই ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ড এইভাবে বার্থডে সেলিব্রেশন করেছিল, ওই জন্য আমার ভীষণ হ্যাপি হয়েছিলাম, ভীষণ। তারপরে দেখো কেক খাইয়ে হয়নি, কেকটা আবার মাখিয়েও দিচ্ছিল। আমি বারবার বলছিলাম মাখিও না, তারপর মাখিয়ে দিল। তারপর দেখো আমি বিট্টু ভাইকে খাইয়ে দিলাম, আর বাকি সবাইকেও কেক খাইয়ে দিলাম। তো এখানে মেঘাকে দিইনি বলে মেঘা আমাকে বারবার বলছে যে আমাকে কেক দাওনি, কেক দাওনি। তো তারপর দেখো মেঘাকেও কেক খাইয়ে দিচ্ছিলাম, আর এখানে ভাবিকেও কেক খাইয়ে দিচ্ছিলাম। তো মেঘা তো এখানে আমার সমানে আমার সাথে ভীষণ মজা করছিল। আর এই বৌদিটা একটু শান্ত শান্ত টাইপের, এটা বর্ষারই একটা বৌদি। তো বৌদি একটু শান্ত চুপচাপ, তো বৌদিও মজা করছিল, আর ভীষণ মজা করছিল বৌদিও। তারপরে দেখো ও আবার আমাকে লাগিয়ে দিচ্ছিল কেক খেয়েতে। আর মেঘা তো সুমানে আমার সাথে বদমাশি করছিল, খুনসুটি করছিল। দেখো মেঘা কি করছে, আরে বাস মেঘার হাসিটা দেখো। তারপর আমরা সবাই কেক কাটিং, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করার পরে সবাই মিলে পিকচার তুলবো না, ভিডিও বানাবো না, এটা তো হতে পারে না। তারপর দেখো বর্ষা চলে এসছে, তারপর বললাম চলো আমরা সবাই ভিডিও বানিয়ে নিই। ও এখানে একটু মজা করতে আসলো। তারপর আমরা সবাই রেডি হয়ে গেছি ফটো ভিডিও ক্লিক করার জন্য। আমাদের সবার মুখগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা এখানে কতটা বেশি মজা করছিলাম সবাই মিলে একসাথে। তারপর সবাই মিলে ভিডিও বানিয়ে নেওয়ার পরে এবার সবাই স্টার্ট করে দিয়েছে কেক খাওয়া। আর বর্ষা বারবার বলছিল তুমিও খাও, কিন্তু আমি বললাম না না, কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, সত্যি ভীষণ টেস্টি ছিল। আর সবাই বলছিল আমাকে খাওয়ার জন্য, আর আমি যেহেতু হেলদি হয়ে যাচ্ছিলাম ওই জন্য তো বারবার খেতে চাইছিলাম না, কিন্তু ওরা তাও জোর করছিল। তো আমি তারপর বৌদিকেও বললাম যে তুমিও খাও, সবাই খাচ্ছে। তো আমি বলার পর বৌদি আবার খেতে আসলো কেকটা আমার কথা শুনে। তো তারপর আমরা সবাই মস্তি করে বাড়ি চলে গেছিলাম। তারপরে আবার নেক্সট দিন আমার বাসি বার্থডে সেলিব্রেশন করার জন্য আবার 2টো কেক নিয়ে এসেছিল, একটা না দুটো কেক। তো রাত্রেবেলায় তো বাড়ি গিয়ে আবার হাজব্যান্ডের সাথে সেলিব্রেশন করেছিলাম, ওটা নেওয়াই হয়নি ফুটেজটা। আর তারপরে আবার পরের দিন আবার দেখো 2টো কেক, একটা চকলেট আর একটা ওটা। তো 2টো কেকই সাজিয়ে নেওয়া হয়েছে। আর আজকে বার্থডের জন্য এসেছিলো আমার ভাইয়ের বউ, ও এসেছিলো, তো ওকেও নিয়ে চলে এসেছিলাম দোকানে। তো আমি জাস্ট দেখো নর্মালি চলে এসেছি, নর্মালি একটা নর্মাল কুর্তি পরে। আর আমি জানতামও না সত্যি করে যে আজকে এরকম বাসি বার্থডে সেলিব্রেশন হবে। তো তারপরে দেখো কেক কাটিং করা স্টার্ট হয়ে গেছে।
তারপর আমি তো কেকটা কাটিং করে আমি কাউকে দেওয়ার আগে আমি কেকটা সবার ফার্স্টে নিজেই খেয়ে নিয়েছি। তারপর সবার কি হাসি আর কি মস্তি কি বলবো, ভীষণ মজা করছিলাম তার পরের দিনও আমরা, সত্যি বলতে। তারপর আমি কেকটা নিয়ে আমার ভাইয়ের বউকে একটু খাইয়ে দিলাম আর তারপর বাকি সবাইকেও খাইয়ে দিয়েছিলাম। সত্যি বলতে এবারে বার্থডেটা আমার ভীষণ 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 স্পেশাল কেটেছে, শুধু তোমাদের জন্য বর্ষা, থ্যাংক ইউ সো মাচ। তারপর পরে কেকটা কেটে বলছি কাকে খাওয়াবো, তো বর্ষা বলছে তুমি এই খাও ফার্স্টে। তারপর আমি খেয়ে ভাইয়ের বউকে খাইয়ে বাকি সবাইকে খাওয়ালাম। তো আমার চকলেট কেকটার থেকে সব এটা বেশি টেস্টি লেগেছিল, তো আমি বেশি এটাই খেতে খুব ভালো লাগছিলো, এটাই খাচ্ছিলাম। তারপর দেখো বৌদিকে খাওয়া দেখে তো বৌদির নাকেই ঢুকিয়ে দিয়েছিলাম। আর দেখো মেঘা এখানে দেখো কেক খাচ্ছে আর শুধু একে একে জ্বালাচ্ছে। তারপর আমরা সবাই কেক টেক খাওয়ার পরে চলে গেছিলাম ওয়ান বাইট একটু বার্থডে পার্টি করার জন্য। তো আগে তোমরা সবাই জানো ওয়ান বাইটটা ওই সাইডে ছিল, এখন এই সাইডে চলে এসছে। তো আমরা চলে এসেছি, আমাদের পার্লার থেকে ওয়ান বাইটটা খুব একটা দূরে না, একদম কাছেই। তো দেখো আমরা পৌঁছে গেছি ওয়ান বাইটে। আর মেঘা দেখো ফার্স্টে গিয়েই আমি মেঘাকে বলে রেখেছিলাম যে অর্ডার দিয়ে দেওয়ার জন্য, মেঘা তো অর্ডার দিয়ে দিয়েছে। আর ওয়ান বাইটে আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম একটু দেখে নিলাম, অনেক দিন হয়ে গেছে আসা হয় না, আর এখন যেহেতু হেলদি হয়ে যাচ্ছে আর ভালো লাগে না সব খেতে। তো তারপরে দেখো আমরা সবাই চলে এসেছি এখানে বসার জন্য। তো মেঘা বললো এখানেই বসি সবাই একসাথে, বেশ ভালো মজা করা যাবে। তারপর দেখো আমরা সবাই বসে ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে। আর দেখো বলতে না বলতে আমাদের খাবার কিন্তু চলে এসছে, পিৎজা। আর মেঘা এখানে বার্গার নিয়ে নিয়েছিল। তো আমরা সবাই খেয়ে টেয়ে বাড়ি চলে গেছিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।